দেখো, এর আগে পর্যন্ত তোমরা যেগুলো পড়েছো সেটা ছিল দুটো বিন্দু আধানের মধ্যে কুলম্বের বল। এই দুটো বিন্দু আধান ছিল, একটা Q1 একটা Q2। এদের মধ্যে কি পরিমাণ বিকর্ষণ বল বা আকর্ষণ বল কাজ করবে সেটা তোমরা এর আগে পড়েছো। এবার যদি এরকম হয় যে একটা তার নেওয়া হলো, সেই তারকে কিউ পরিমাণ আধান দেওয়া হলো এবং এই কিউ পরিমাণ আধান গোটা তারটাকে দেওয়া হলো। এখন এই গোটা তারের মধ্যে আধান পুরোটাতে ছড়িয়ে যাবে। এবার এই তারটার জন্য এই আর দূরত্বে একটা Q0 একটা আধান আছে। এই আর দূরত্বে Q0 আধান, এই আধানটার উপরে তাহলে কি পরিমাণ বল প্রয়োগ হবে সেটা নির্ণয় করব। আগে ছিল কি দুটোই বিন্দু আধান ছিল, এবার এটাতে যেটা হবে সেটা হচ্ছে একটা পুরো তার হবে এবং একটা বিন্দু আধান। তাহলে এদের মধ্যে কি বিকর্ষণ বল কাজ করবে সেটা নির্ণয় করব। তাহলে প্রথমে টোটাল এই তারটার দৈর্ঘ্য হচ্ছে, মোট দৈর্ঘ্য হচ্ছে এল। এল হচ্ছে তারের দৈর্ঘ্য। আচ্ছা, আর মোট আধান দিয়েছি আমি তারটাকে কিউ। এখন এই আধানটার সঙ্গে Q0 আধানের সঙ্গে এই তারের যে কুলম্বের বল সেটা নির্ণয় করার জন্য প্রথমে গোটা তারটার মধ্যে আমি একটা ক্ষুদ্র অংশ ডিএল কল্পনা করলাম। দেখো এভাবে দেখানো আছে, ডিএল অংশ আমি ক্ষুদ্র একটা অংশ কল্পনা করলাম। এখন যদি এই তারের মধ্যে আধানের রৈখিক ঘনত্ব আমি ল্যামডা ধরি, তাহলে রৈখিক ঘনত্বের ফর্মুলা হলো মোট আধান বাই মোট দৈর্ঘ্য। তাহলে মোট আধান কত ছিল? মোট আধান ছিল কিউ এবং মোট দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এটা হচ্ছে রৈখিক ঘনত্বের ফর্মুলা। এবার এই রৈখিক ঘনত্বকে বলা হয় যে একক দৈর্ঘ্যের কত আধান আছে। একক মোট দৈর্ঘ্যে, মোট এল পরিমাণ দৈর্ঘ্যে তাহলে কিউ পরিমাণ আধান আছে, সেটাকে বলা হচ্ছে ল্যামডা। অর্থাৎ একক দৈর্ঘ্যের আধানকে বলা হচ্ছে রৈখিক ঘনত্ব। তাহলে আমি যদি ডিএল অংশ নিই, তাহলে ডিএল অংশের মধ্যে কতটুকু আধান আছে? তাহলে একক দৈর্ঘ্যের আধান, এইটার পরিমাণ হলো ল্যামডা। তাহলে ডিএল দৈর্ঘ্যের আধান ল্যামডা ডিএল। অর্থাৎ এই ডিএল ক্ষুদ্র অংশে যে পরিমাণ আধানটা থাকবে সেটাকে বলা হচ্ছে ল্যামডা ডিএল। এবং এই ল্যামডা ডিএল পরিমাণটাকে আমি ধরে নিলাম যে ডিএল অংশের মধ্যে যে আধানটা আছে সেটার পরিমাণ হচ্ছে ডিকিউ। এবার আমি এই ডিএল অংশ এবং Q0 মধ্যে কুলম্বের বলের কাজটা করব। তাহলে গোটা তারের জন্য আমি যদি বলকে আমি এফ ধরি, তাহলে ডিএল অংশের জন্য আমি ক্ষুদ্র অংশ নিয়েছি, তাহলে সেই বল, এই ক্ষুদ্র ডিএল অংশ এবং Q0 মধ্যে যে বল সেটাকে আমি ধরবো ডিএফ। তাহলে আমরা জানি কুলম্বের সূত্রের ফর্মুলা 1/4πε0। ডিএল অংশের আধান হচ্ছে ডিকিউ আর ওই আধানটা হচ্ছে Q0। এদের মধ্যে দূরত্ব হচ্ছে r²। এবার এদিকে ভেক্টর দিলে এখানে একটা একক ভেক্টর লাগে। তাহলে এ হচ্ছে ক্ষুদ্র অংশ ডিএল এবং Q0 মধ্যে কুলম্বের বল। এবার যদি ডিকিউ এর মানটা এখানে আমি বসিয়ে দিই, তাহলে হবে 1/4πε0 ডিকিউ এর মান যেটা হচ্ছে ল্যামডা ডিএল Q0 বাই r², এখানে আর ভেক্টর। তাহলে এটা হলো ডিএল অংশের জন্য Q0 আধানের মধ্যে, Q0 এবং ডিএল অংশের মধ্যে বিকর্ষণ বল বা আকর্ষণ বলও হতে পারে, সেটা নির্ভর করছে যে আধানটা কিরকম, সমজাতীয় না বিপরীত আধান সেটা। তাহলে এবার গোটা দৈর্ঘ্যের জন্য যে আধানটা হবে সেটা হবে এফ গোটা তারটার জন্য। তাহলে ইন্টিগ্রেশন ডিএফ ওভার এল। ইন্টিগ্রেশন এখনো তোমরা করনি, কিন্তু যখন ম্যাথের ইন্টিগ্রেশন হয়তো তোমাদের যখনই হয়ে যাবে তখন এগুলো খুব সহজ মনে হবে। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন এল, এবার ডিএফ এর যে মানটা আছে সেটা বসিয়ে দেবো 1/4πε0 ল্যামডা ডিএল Q0 বাই r² ইন্টু ওভার আর। এবার এখানে যে সমস্ত ধ্রুবক রাশিগুলো থাকবে এর মধ্যে সেগুলো ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। তাহলে 1/4πε0 প্রথমেই বাইরে, ল্যামডা যেটা ছিল রৈখিক ঘনত্ব একক দৈর্ঘ্যের আধান যেটা, সেটা বাইরে চলে যাবে। আচ্ছা, তাহলে বাদ বাকি যেগুলো পড়ে থাকবে সেটা হলো ভেতরে
আচ্ছা কিউ জিরো আধানটাও তো ধ্রুবক, ওটাও বাইরে চলে যাবে। তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এল আর, আচ্ছা ল্যামডাটাকে আমি ভেতরে রাখছি, ল্যামডাকে ভেতরে রাখি, আর স্কোয়ার ডিএল, এ হয়ে গেল ইন্টিগ্রেশন। এখানে একক ভেক্টরটা হলো, তাহলে এফ এর মান হয়ে গেল এটা। এটা এবার এভাবেই রেখে দিতে হবে, মানে এটা হচ্ছে থিওরি। নিউমেরিক্যাল বা অঙ্ক যখন করানো হবে তখন ইন্টিগ্রেশনের একটা নির্দিষ্ট বের করার পদ্ধতি থাকবে, সেভাবে বের করতে হবে। তোমরা এখনো এটা জানো না, সেটা পরে তোমাদেরকে দেখানো হবে। এবার হচ্ছে ক্ষেত্র আধান বন্টন। ক্ষেত্র আধান বন্টন বলতে, যদি এবার আধানটাকে আমি একটা পুরো ক্ষেত্রফলের উপর দিয়ে দিই, মানে সারফেস এরিয়ার উপরে, তাহলে সেক্ষেত্রে সেই ক্ষেত্রফল বা সেই ক্ষেত্রটার জন্য কোনো একটা বিন্দু আধানের উপরে, বিন্দু আধানের সঙ্গে কি পরিমাণ বল প্রয়োগ হবে সেটা। তাহলে প্রথমে ক্ষেত্রফল বা ক্ষেত্রফলের ক্ষেত্রে যেটা আধানের তলমাত্রিক ঘনত্ব, আমি সিগমা ধরি, এটা তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো। এবারেও এখানেও তাই, আমি এটাকে মোট কিউ পরিমাণ আধান দেব, আর এর মোট ক্ষেত্রফল হচ্ছে এস। তাহলে এই তলমাত্রিক ঘনত্ব যে ফর্মুলা হলো সেটা হবে আধান বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলের আধানকেই বলা হবে আধানের তলমাত্রিক ঘনত্ব। এবারও এই গোটা ক্ষেত্রফলটা হচ্ছে এস, এর মধ্যে আমি একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস কল্পনা করলাম। তাহলে ডিএস থেকে এই কিউ জিরো আধানটার যে দূরত্ব সেটা হচ্ছে আর। তাহলে যদি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হয়, অর্থাৎ একক ক্ষেত্রফলের আধান হচ্ছে সিগমা, তাহলে একক ক্ষেত্রফলে আধান সমান হলো সিগমা। তাহলে ডিএস ক্ষেত্রফলে আধান হবে সিগমা ডিএস, এবং সেটা আমি ধরে নেব যে ডিএস অংশের যে আধান সেটাকে বলবো আমি ডিকিউ। তাহলে এবার ডিএস এবং কিউ জিরোর মধ্যে যে বল সেটা যদি আমি ডিএফ ধরি, তাহলে এটা হবে 1/4πε0 ডি কিউ জিরো বাই আর স্কোয়ার, এখানে একটা একক ভেক্টর। এবার ডিকিউ এর মানটা আমি এখানে বসাবো 1/4πε0, ডিকিউ এর মান হচ্ছে সিগমা ডিএস কিউ জিরো বাই আর স্কোয়ার, এখানে হচ্ছে একক ভেক্টর। এবার যদি আমি মোট ক্ষেত্রফলের জন্য করি তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, এবং তাহলে মোট বল হবে ইন্টিগ্রেশন ওভার এস, অর্থাৎ গোটা ক্ষেত্রফলটার জন্য ডিএফ সমান ইন্টিগ্রেশন 1/4πε0 সিগমা ডিএস কিউ জিরো বাই আর স্কোয়ার, এখানে একটা একক ভেক্টর। তাহলে কিউ জিরোটা হচ্ছে ধ্রুবক রাশি বাইরে, 1/4πε0টাও বাইরে, বাকিগুলো ভেতরে থাকবে, অর্থাৎ সিগমা একক ভেক্টর ডিএস বাই আর স্কোয়ার। তাহলে এই হয়ে গেল মোট বলের পরিমাণ। এবার হচ্ছে আয়তন আধান বন্টন। আয়তন আধান বন্টনের ক্ষেত্রে ধরে নিচ্ছি আমি মোট আয়তন কোনো একটা বস্তুর ভি, সেটাকে আমি মোট কিউ পরিমাণ আধান দিয়েছি। এর থেকে আর দূরত্বে কিউ জিরো একটা আধান আছে, তাহলে এই গোটা বস্তুটার সঙ্গে এই কিউ জিরোর মধ্যে যে কুলম্বের বল হবে সেটা নির্ণয় করতে হবে। তার জন্য আমি আবারও এখানেও তাই গোটা আয়তনের মধ্যে একটা ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র আয়তন ডিভি কল্পনা করলাম। তাহলে এক্ষেত্রে আয়তন মাত্রিক ঘনত্ব, যেটা আয়তন মাত্রিক ঘনত্ব সমান হচ্ছে আধান বাই মোট আয়তন যেটা, এবং এক্ষেত্রে আয়তন মাত্রিক ঘনত্বকে সিগমা দিয়ে লিখতে হয়। এবার তাহলে একক আয়তনের ঘনত্বকেই বলা হচ্ছে আয়তন মাত্রিক ঘনত্ব। তাহলে একক আয়তনে আধান সমান হচ্ছে সিগমা। তাহলে আমি যে অংশটা ক্ষুদ্র অংশ নিয়েছি ডিভি আয়তনে আধান রো ডিভি, তাহলে রো ডিভি এটা হচ্ছে ওই ডিভি অংশের আধান। তাহলে ডিভি অংশের আধানকে আমি ডিকিউ ধরে নেব। এবার আবার একইভাবে ডিভি অংশ এবং কিউ জিরোর মধ্যে যে বল সেটাকে আমি যদি ডিএফ বলি, তাহলে 1/4πε0 ডিকিউ কিউ জিরো আর স্কোয়ার, এখানে একটা একক ভেক্টর আর সমান 1/4πε0 ডিকিউ এর মানটা আবারও এখানে বসিয়ে দিতে হবে। ডিকিউ এর মান হচ্ছে রো ডিভি কিউ জিরো বাই আর স্কোয়ার এবং একক ভেক্টর। তাহলে এটা হচ্ছে ডিভি এবং কিউ জিরোর মধ্যে বল।
এবার যদি আমি মোট আয়তনটার সঙ্গে করি, তাহলে এখানে বলের পরিমাণ এফ হবে, তাহলে মোট আয়তন ভি এর ক্ষেত্রে, এবং এটার ইন্টিগ্রেশন সমান ভি 1/4πε0 ইন্টিগ্রেশন ওভার ভি হবে এখানে রো ডিভি Q0/r², এখানে একটা একক ভেক্টর। তাহলে এবার Q0 এবং 4πε0 বাইরে, ইন্টিগ্রেশন ওভার ভি, তাহলে হবে রো আর ভেক্টর dv/r²। এটা হয়ে গেল আবার মোট বলের পরিমাণটা। এবার যেটা বোঝাবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তোমরা দেখেছো যে একটা ধনাত্মক আধান যদি রাখি কোথাও আমি, তাহলে এর কাছে অন্য একটা ঋণাত্মক আধান আনলে সেটিকে আকর্ষণ করবে, এবং ধনাত্মক আধান যদি আনা হয় তাহলে বিকর্ষণ করবে। কিন্তু এটার একটা সীমা আছে, অর্থাৎ কত দূর পর্যন্ত নিয়ে এলে সেটা আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে তার একটা সীমা আছে। সেটা ধরে নিচ্ছি আমি যে এই ধনাত্মক আধানটার যে আকর্ষণ বা বিকর্ষণ করার যে ক্ষমতা সেটা হচ্ছে এই পর্যন্ত। এর ভেতরে এলে তবেই আকর্ষণ বা বিকর্ষণ করবে, এবং এর বাইরে থাকলে সেক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ বল কোনোভাবেই বোঝা যাবে না। যেমন তোমরা পৃথিবীর মহাকর্ষের ক্ষেত্রে, অভিকর্ষের ক্ষেত্রে জানো যে রকেটগুলো একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়ার পর পৃথিবীর অভিকর্ষ বলা রকেটকে টানে না, তখন রকেটটা ফ্রি হয়ে যায়, অর্থাৎ রকেটকে আর কোনো জ্বালানি খরচ করতে হয় না। তো সেরকমই প্রত্যেকটা আধানেরও একটা নির্দিষ্ট সীমা আছে, যে যার মধ্যে অন্য কোনো আধান আনলে, যেটা পড়াচ্ছিলাম যে প্রত্যেকটা আধানেরই একটা নির্দিষ্ট সীমানা হয়, যে যার মধ্যে অন্য আধানকে আনলে সে আধানকে সে আকর্ষণ বা বিকর্ষণ করবে, কিন্তু তার বাইরে রাখলে আকর্ষণ বা বিকর্ষণ করবে না। এই যে সীমানাটাকে বলা হচ্ছে, অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বোঝার জন্য ধরে নিলাম যে এই আধানটার মান হচ্ছে Q0। এখন যদি আমি এখান থেকে আর দূরত্বে অন্য একটি আধান, সেটা যদি আমি কিউ ধরি, তাহলে এই দুটো আধানের মধ্যে এই ধরে নিলাম এটা হচ্ছে আমার পরীক্ষক আধান, মানে এই আধানটা দিয়ে আমি পরীক্ষা করব। এবার এই আধানটা যদি আমি পজিটিভ আধান নিই, অর্থাৎ একক আধান, এবং ধনাত্মক আধান নিই এটা, তাহলে এই যে Q0 আধানটা এই কিউ আধানকে বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ করে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এদের দুজনের মধ্যে, অর্থাৎ এই Q0 আধান কিউ আধানের উপরে যে বল প্রয়োগ করবে, বিকর্ষণ বল, সেটার মান হবে F সমান 1/4πε0 Q0 Q/r²। এবার এখানে আমি একই রকমভাবে যদি আমি এখানে Q0 রাখি এবং সেখান থেকে আর দূরত্বে এখানে যদি এবার কিউ আধান না রেখে আমি একক, অর্থাৎ +1 আধান, অর্থাৎ একক ধনাত্মক আধান যদি রাখি, তাহলে এই Q0 আধান, এই একক ধনাত্মক আধানটার উপরে যে বল প্রয়োগ করবে সেটা এবার আমি F লিখবো না, সেটাকে আমি E লিখবো। তাহলে এটার মান হবে 1/4πε0, তাহলে Q0 × 1/r²। তাহলে এই যে কোনো একক ধনাত্মক আধানের উপরে মূল আধান যে বল প্রয়োগ করলো সেটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ এটা সংজ্ঞাটা খানিকটা এরকম যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একক ধনাত্মক আধান যদি রাখা হয়, তাহলে সেই আধানটা, একক ধনাত্মক আধানটাকে, ওই আধান যে একক ধনাত্মক আধানটি যে বল অনুভব করবে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হয়। তারপরে বলি যে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে যদি নিয়ে আসা হয়, তাহলে ওই একক ধনাত্মক আধানটা যে বল অনুভব করবে তাকে বলা হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কিউ আধান যদি নিয়ে আসি তাহলে এফ বল অনুভব করবে, কিন্তু যদি আমি একক ধনাত্মক আধান নিয়ে আসি তাহলে সেটাকে আমি ই দিয়ে লিখবো, এফ দিয়ে না লিখে ই দিয়ে লিখবো, সেটাকে বলা হচ্ছে, এই ইটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং কুলম্বের যে বল, তার মধ্যে সম্পর্কের মধ্যে দেখো এফ এর সঙ্গে কিউ আছে, ই এর মধ্যে কিউটা নেই, অর্থাৎ এখানে একক ধনাত্মক আধান ধরেছিলাম, এখানে আমি কিউ আধান ধরেছিলাম। তাহলে ই এর সঙ্গে যদি আমি এই কিউ পরিমাণ আধানকে গুণ করি, তাহলে দেখো 1/4πε0, ই এর মধ্যে তো Q0 ছিলই, r², আর এর সঙ্গে কিউ গুণ হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে এফ। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে ই সমান হচ্ছে F/কিউ। এবার এফটা কি? এফটা কখন হয়, যে যদি এফ হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিউ আধান রাখলে এই কিউ আধানটা যে বল অনুভব করবে তাকে বলা হচ্ছে এফ বল, সেটা হচ্ছে তড়িৎ বল।
আর যদি একক ধনাত্মক আধান রাখি তাহলে সেই বলটাকে বলা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে যদি আমি একক নির্ণয় করতে দেয়, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতি উভয় পদ্ধতিতেই বের করতে হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে দেখো উপরে বলের একক, নিচে আধানের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে যে এককটা হবে সেটা হবে ডাইন পার আধানের আমরা জানি স্ট্যাট কুলাম্ব হয়। আর এসআই পদ্ধতিতে যেটা হবে সেটা হবে ফোর্সের একক হচ্ছে নিউটন এবং আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে নিউটন পার কুলম্ব। এর যদি আমি মাত্রা বের করতে হয় অর্থাৎ ডাইমেনশন হয়, তাহলে প্রথমে বলের মাত্রা আমরা জানি, বলের মাত্রা হচ্ছে mlt -2 এবং আধানের যে মাত্রা সেটা হচ্ছে it। তাহলে একসঙ্গে যদি করো তাহলে যেটা হবে m l t, নিচে একটা ছিল তাহলে টি এর পাওয়ার হয়ে যাবে -3 i -1। এটা হয়ে গেল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মাত্রা। এটা হচ্ছে 1 নিউটন পার কুলম, অর্থাৎ এসআই এবং সিজিএস এর মধ্যে, সিজিএস আধান এককের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক। তাহলে 1 নিউটন পার কুলম, তাহলে হচ্ছে 1 নিউটন বাই 1 কুলম। 1 নিউটনের মান কত ডাইন হয় আমরা জানি 10⁵ ডাইন, আর 1 কুলম্বের মান হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট কুলম। তাহলে এটা যে মান আসছে তাহলে 1/3 × 10⁴ স্ট্যাট কুলম। তাহলে এটাকে সোজা করে যদি এই নিচে সংখ্যাটা আসছে তাহলে নিচের সংখ্যাটা যদি এদিকে গুণ করি আমি, তাহলে 1 স্ট্যাট কুলম ইকুয়ালস টু 3 × 10⁴ ডাইন পার স্ট্যাট কুলম আছে, এখানে ডাইন পার স্ট্যাট কুলম আছে, নিউটন পার কুলম। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে সমীকরণটা এলো সেটা হচ্ছে E সমান 1/4πε0 Q/r²। সেটা যদি আমি পরীক্ষক আধানকে Q0 না লিখে যদি Q লিখি, অর্থাৎ এই Q আধানের মধ্যে, এটা হচ্ছে Q আধান, এই Q আধানের তড়িৎ ক্ষেত্রের যে অঞ্চল সেটা হচ্ছে এটা, এর মধ্যে কোনো একটা ধনাত্মক একক ধনাত্মক আধানকে নিয়ে এলে সেই একক ধনাত্মক আধানটাকে এই কিউ আধানটি যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটাকেই বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওই অঞ্চলে, এই বিন্দুতে। আরেকবার সংজ্ঞাটা ভালো করে বুঝে নাও যে তড়িৎ ক্ষেত্রের কোনো অঞ্চলে বা কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে এলে ওই একক ধনাত্মক আধান, ধরো আমি একক ধনাত্মক আধানটাকে এখানে নিয়ে এসেছি, তাহলে এই একক ধনাত্মক আধানটা যে বল, এর দ্বারা যে বল অনুভব করবে, বিকর্ষণ বল হবে অবশ্যই, তোমরা দেখে বুঝতে পারছো। তাহলে এই যে বল অনুভব করবে সেই বলটাকে বলা হচ্ছে এই বিন্দুতে এই আধানের, এই আধান বলতে প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আরেকবার বলি ভালো করে, এই জায়গাটা শুনবে, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে এলে ওই একক ধনাত্মক আধানটা প্লাস কিউ আধানের দ্বারা যে বল অনুভব করবে তাকে বলা হবে এই আধানটার প্লাস কিউ আধানের এই বিন্দুতে, সেই বিন্দুর নাম যদি আমি পি বলি, তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটা কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, কারণ তড়িৎ ক্ষেত্রটা তো আর একক ধনাত্মক আধানের নয়, তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে কিউ আধানের তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাও হবে কিউ আধানের। তাহলে যত আমি কাছে নিয়ে আসবো তত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি হবে, যত আমি দূরে রাখবো একক ধনাত্মক আধানটাকে তত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কম হবে। আজকে এই পর্যন্ত থাক, কালকে আবার দেব।